ও কোশ্চেন করতে হইতেছে cos থিটা হোল স্কোয়ার, cos স্কোয়ার থিটাই কেন? তোমার কি কোশ্চেন কি এমন যে cos থিটা হোল এইরকম লিখতে চাচ্ছ তুমি? তুমি কি এইরকম লিখতে চাচ্ছ? বলো, এরকম লিখতে চাচ্ছ? হ্যাঁ। এখন আসো, আমি তোমাদের প্রথম ক্লাসে যেটা বলছিলাম সেটা হইতেছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলা কি ত্রিকোণমিতিক ফাংশন না? ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক রেশিওতে এই যে ডোমেইনগুলো থাকে বা ওর মধ্যে যেটা তুমি ইনপুট দিতে পারবা সেটা কি থাকে? সরি, হ্যাঁ দেখো কি হবে, এটার ইনপুট কি দিতে পারবা? অলওয়েজ অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল হইতেছে কি, মনে করো এটা cos 45 ডিগ্রি, বুঝছো? অথবা cos মনে করো যে 2 ডিগ্রি, বুঝছো? এখন এটার উপর তুমি কি করছো? স্কোয়ার দিছো। এটা মানে কি? এটা মানে হইতেছে cos 2 ডিগ্রির একটা ভ্যালু আছে, বুঝছো? এই ভ্যালুটার উপর কি করছো? স্কোয়ার দিছো। cos 2 ডিগ্রির ভ্যালু যদি a হয় তার উপর স্কোয়ার দিলে কি হবে? a স্কোয়ার হবে না? এখন তুমি যদি কোনোভাবে থিটা স্কোয়ার এটাকে ধরে নাও যে সঠিক, তাহলে কি হবে এখানে বলো তো? এটা সমান কি লেখা যাবে? cos 2 ডিগ্রি তার উপর স্কোয়ার, তোমার মতামত অনুযায়ী। তার মানে এটা কত হবে বলো তো? cos 4 ডিগ্রি। এখন ক্যালকুলেটরে বসাই দেখো তো cos 4 ডিগ্রির ভ্যালু আর cos 2 ডিগ্রির যেটা ভ্যালু আছে তার উপর স্কোয়ার করে সেম হয় কি না? জীবনেও সেম হবে না, বুঝছো কি? তার মানে যে অ্যাঙ্গেলটা থাকে, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের যে ইনপুটটা দাও তোমরা, তার উপর কি স্কোয়ার দিবা? না। আমরা যে ফাংশনটা নিছি সেই ফাংশনের উপর স্কোয়ার দিতে হবে। আর ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছে কে? এই যে সাইন, কস, ট্যান, এগুলা না? তার মানে স্কোয়ার কার উপর দিবা? এই অপারেটরগুলোর উপর দিবা, বুঝছো কাহিনী?